একদম শুকনো ঝরঝরে জর্দা সিমাইয়ের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। বানাতে যেমন সহজ তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সিমাইয়ের রেসিপি তো আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি। একবার হলেও এই শুকনো সিমাইয়ের রেসিপিটা ট্রাই করে দেখুন। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা বানাতে মাত্র 3টি উপকরণ লাগে আর ঝটপট তৈরিও করে নেওয়া যায়। দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে শুকনো সেমাই। আসুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম মতো সিমই নিয়েছি। এটা বাজারে যে কাঁচা সিমাইটা পাওয়া যায় সেই সিমাইটা আমি নিয়ে প্রথমে শুকনো অবস্থায় একটু ভেজে নিয়েছি। এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। আর একটু সরু সিমাইটা নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ঘিটা একটু মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার এলাচ আর তেজপাতাটা দিয়ে ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সিমাইটা আপনারা ঘি দিয়েই তৈরি করে নেবেন। সাদা তেল দিয়ে যদি তৈরি করে নেন তাহলে এর টেস্টটা ভালো পাবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাজু এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবার কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে এই ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে তখন আর সিমাইটা খেতে ভালো লাগবে না। দেখুন, কাজু আর কিশমিশটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। কাজু ও কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে এই সিমাইটা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সিমাইটাকে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় সিমাইটা ভাজতে একটু অসুবিধা হবে, তাই এটাকে লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, তা না হলে সিমাইটা পুড়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে সিমাইটাকে ভেজে নেব। আমি অল্প করে সিমাইটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর বাকি সিমাইটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে যেহেতু সিমাইটা দিলে ভাজতে অসুবিধা হবে, তাই দুবারে সিমাইটা দিয়ে তারপর ভালো করে ভেজে নিচ্ছি। এই সিমাইটা যেহেতু আমি একবার শুকনো অবস্থায় ভেজে নিয়েছিলাম, তাই সিমাইটা এখন ঘি দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। অল্প খানিকক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, প্রায় 3-4 মিনিট সময় ধরে সিমাইটাকে আমি উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়েছি। সিমাইটা লালচে করে ঘিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 কাপ মতো চিনি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর ওই কাপে মেপেই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তবে আপনারা এটা শুধু জল দিয়ে কিংবা শুধু দুধ দিয়েও করতে পারেন। তবে আমি জল আর দুধ একসঙ্গে মিশিয়ে করছি। শুধু দুধ দিয়ে যদি সিমাইটা রান্না করেন তাহলে সেক্ষেত্রে খুব বেশি ঝরঝরে হবে না, দলা পাকিয়ে থাকে। আর জল আর দুধ দিয়ে যদি বানিয়ে নেন তাহলে সিমাইটা খুব সুন্দর ঝরঝরে হয়। এবার দুধ আর জলটা দিয়ে সিমাইয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন দুধটা সিমাইয়ের উপরে উঠে না আসে। দুধ আর জলটা সিমাইয়ের নিচে থাকবে আর সিমাইটা জল বা দুধের উপরে থাকবে। এই পরিমাণ মতো জল বা দুধটা দিয়ে দিতে হবে।
এবার দুধ আর জলটা মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে। দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি সিমাইটাকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে দিলে নিচের দিকটা উপর দিকে উঠে আসবে আর উপরেরটা নিচেতে চলে যাবে। তার ফলে সিমুইটা ভালোভাবে সব দিক রান্না হয়ে যাবে। আপনারা তো সিমাইয়ের পায়েস অনেকবারই খেয়েছেন, একবার এইভাবে ঝুরঝুরে জর্দা সিমুইটা বানিয়ে খেয়ে দেখবেন। আর এইভাবে যদি তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারাও খুব খুশি হবে। তবে বড় থেকে ছোট সকলেই এই সিমুইটা পছন্দ করবে। এবার নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সিমুইয়ে জলটা যত শুকাবে সিমুইটা কিন্তু ততটাই ঝরঝরে হয়ে যাবে। দেখুন জলটা শুকিয়ে গিয়ে সিমুইটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটাতে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন অনেকে বলেন যে এই ঝরঝরে সিমাইটা অনেক সময় সেদ্ধ হতে চায় না। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জল বা দুধের পরিমাপটা যদি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে সিমাইটা কিন্তু ঝরঝরেই হবে। আর জল বা দুধের পরিমাণ যদি ঠিকঠাক না হয় তাহলে সিমাইটা দলা পাকিয়ে যাবে, অতটা ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে সিমাইয়ের জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এরকম 2টো কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে সিমুইটাকে এইরকম করে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। সিমুইটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার ফলে দেখুন আরও অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে। আমি আবারও একবার এই কাঁটা চামচের সাহায্যে একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর এই সিমুইটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে আর খেতেও কিন্তু ততই ভালো লাগবে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, একটার সঙ্গে একটা লেগে নেই। এবার আমি এটা গরম কড়াই থেকে নামিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝরঝরে জর্দা সিমাইয়ের রেসিপি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এইভাবে আপনারাও এরকম ঝরঝরে জর্দা সিমুইয়ের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন সিমুইটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একটার সঙ্গে একটা একদমই গায়ে লেগে নেই, খুবই ঝরঝরে হয়েছে। বন্ধুরা আমার এই আজকের ঝরঝরে জর্দা সিমুইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।